Yo, what's up guys? I hope you guys doing well. Video title আর thumbnail দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে আজকে আমি কি নিয়ে বকবক করব। Yes, you guys did right. যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্সই Gen Z. Hey, wait. তোর অডিয়েন্সও আছে? Anyway, আজকে আমি আপনাদের শেখাবো how to be a good Gen Z. মা বাবার বার্ডেন এখন আপনাদের শেখাবে how to be a good Gen Z. কি প্যাথেটিক না ব্যাপারটা? Gen Z কি? আর এরা কারা? অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন তারা এখন বলবেন জেনজি না জানার কি আছে, এটা তো সবাই জানে, এটা কোনো না জানার জিনিস হলো। নো বিচ, সবাই তোমার মতো এত বিগ ব্রেনের অধিকারী না। সো জেনজি হচ্ছে যাদের জন্ম 1995 থেকে 2009 এর মধ্যে, এদের বলা হয় জেনজি। সো ধরা যায় বর্তমান ইয়াং জেনারেশনের বেশিরভাগই জেনজি ইনক্লুডিং মি। তো আমি কেন এই টপিক নিয়ে ভিডিও বানাইতেছি, রাইট? কারণ যেহেতু অনেকে মনে করেন জেনজি ইজ এ ফেইল্ড জেনারেশন, তাই আমি ভাবলাম আমার এই ভিডিও দেখে কেউ যদি পরিবর্তনের চিন্তাও করে তাহলেও আমার ভালো লাগবে। নিজের লাইফের পরিবর্তনের খবর নাই, আসছে আরেকজনকে পরিবর্তন করতে। একটা কোট আছে, হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং ম্যান ক্রিয়েট গুড টাইমস ক্রিয়েট উইক ম্যান, অ্যান্ড উইক ম্যান ক্রিয়েট হার্ড টাইমস। উই আর দ্য লাকি জেনারেশন যাদের সময় থেকে শুরু হয়েছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, যার কারণে আমাদের লাইফ অনেকটাই ইজি হয়ে গেছে। আর এখানেই মূল প্রবলেমটা দেখা দিছে, কারণ আমরা এটা সঠিক ব্যবহার করতে পারি নাই। আমরা এত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করি যে বসতে, উঠতে, খাইতে, ঘুমাইতে, এমনকি টয়লেটে গেলেও আমরা একই কাজ করি। মামা কল দিস না, আমি ওয়াশরুমে। জেনজিকে বলা হয় মোস্ট ডিপ্রেসড জেনারেশন, কারণ আপনি আপনার সারাউন্ডিংস দেখলেই বুঝতে পারবেন কতটা ডিপ্রেসড এই বর্তমান জেনারেশন। কেউ প্রেমে ব্যর্থ হয়ে ডিপ্রেশনে, কেউ জব না পাওয়ার কারণে ডিপ্রেশনে, কেউ ভালো কোনো ভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে ডিপ্রেশনে, ইত্যাদি। আর এরা এত ইজিলি ডিপ্রেশনে চলে যায় যে পান থেকে চুন খসলে এরা ডিপ্রেসড হয়ে যায়। মামা আমার মন ভালো নাই রে, আমি খুব ডিপ্রেশনে আছি, আমার মেন্টাল হেলথের অবস্থা খুব খারাপ, আমার মেন্টাল সাপোর্ট দরকার। কি কস, কি হয়েছে তোর, বল আমারে। আমার ক্রাশ আমার টেক্সটের রিপ্লাই দিতেছে না রে, ওই কারণে আমি খুব ডিপ্রেশনে আছি। তো তোর এই ক্রাশটা কে? জোসেফিন ল্যাংফোর্ড। আপনি একটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করেন, আপনার বাবা মা রেগুলার যে পরিমাণ স্ট্রেস আর স্ট্রাগল করছে বা এখনো করতেছে, তার 10 ভাগের 1 ভাগও কি আপনি ফেস করতেছেন? যদি না করে থাকেন তাহলে কেন আপনি মেন্টালি এত উইক হবেন? জেনজিদের অন্যতম সমস্যা হচ্ছে এরা প্রায় সময় ডিমোটিভেটেড থাকে। এরা অ্যাম্বিশাস কিন্তু লেজি, আর এদের লাইফে কোনো ডিসিপ্লিন নেই, যার কারণে এদের লাইফে মোটিভেশনাল স্পিচের অনেক দরকার পড়ে। এতে করে দেখা যায় মোটিভেশনাল স্পিচ যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ জীবন দিয়ে ট্রাই করে, কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কারণ লাইফে ডিসিপ্লিন নাই। আপনার লাইফে যখন ডিসিপ্লিন থাকবে তখন আপনার মোটিভেশনের দরকার হবে না, কারণ হার্ডওয়ার্কের জন্য সবসময় আপনি সেম এনার্জি পাবেন না। তখনই ডিসিপ্লিন আপনাকে বাধ্য করবে সেটা চালিয়ে যাওয়ার। জেনজি এর অন্যতম মেজর ইস্যু হচ্ছে এরা খুব সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়, কারণ এরা ফোকাসড না। এরা এদের নিজেদের স্বাভাবিক জীবনযাপনের চাইতে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মতো জীবন কাটাতে চায়। আর এটার ইম্প্যাক্ট তখনই বোঝা যায় যখন দেখা গেল যে বিটিএস এর সাথে দেখা করতে বাসা থেকে মেয়েরা পালাচ্ছে কোরিয়ার উদ্দেশ্যে। আবার নতুন কোনো মুভি বা নাটক বের হলে ওই সিনেমার হিরো বা ভিলেন যে রোল প্লে করে, তারা তাদের বাস্তব জীবনেও সে রোল প্লে করতে চায়। এজন্য অনেককে দেখবেন স্মোক বা ড্রাগস নেয় জাস্ট টু লুক কুল, নাথিং এলস। আরে মামা, ওই যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিগারেটটা টানতেছিল, আমার তো দেখা মাথা পুরো নষ্ট হয়ে গেছে। দেখেন, ফেম পাইতে কারে না ভালো লাগে, কিন্তু এরা এমন সব কাজ করে বসে সস্তা ফেমের আশায়, যা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে চিন্তা করা অসম্ভব। গাইস, আপনারা বলেছেন সাহস থাকলে আমার বাইক পোড়া দিয়ে দেখাইতে, আপনারা বলেছেন, আর আমি কি আপনাদের কথা না রেখে পারি? এতক্ষণ তো জেনজিদের সমস্যার কথাই বললাম, চলেন এবার একটু সমাধানের চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে লাইফে হার্ডওয়ার্ক করতে শিখেন। এমন না যে সকালে হার্ডওয়ার্ক করলেন আর সন্ধ্যায় তার রেজাল্ট পেয়ে গেলেন। গুড থিংস টেক টাইমস। লাইফে আপস এন্ড ডাউনস আসবেই, তবে লাইফে প্রবলেম ফেস করার এনাফ কারেজ রাখতে হবে। আর সোশ্যাল মিডিয়া কাউকে ফলো করার আগে চিন্তা করেন কোন পারপোজে আপনি তাকে ফলো করছেন। আর অতিরিক্ত যে কোনো কিছুই ক্ষতিকর, তাই ইলেকট্রনিক ডিভাইস অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আজকের জন্য ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। You either pick yourself up or you let yourself down. Life will always be tough, so who the fuck are you now?